এটাকে প্রায় 2 ঘন্টার জন্য আমি মেরিনেশন করে রেখে দেব। আর তারপর চিকেনটাকে আমি আরো একবার একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন রেখে দেব রেস্টে। এটাকে আপনি যতটা রাখবেন ততটাই ভালো হবে। আর এখন এখানে আমি প্রায় 1.5 কাপের মতো নিচ্ছি ময়দা, সেই সাথে এখানে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। চিকেন ফ্রাইটা যদি বেশি মচমচা করতে চান তাহলে 1.5 কাপ ময়দা, সেই সাথে এখানে দিয়ে দিবেন 1.5 কাপের মতো কর্নফ্লাওয়ার, মানে সমান সমান দিবেন। তাহলে দেখবেন চিকেন ফ্রাইটা না অনেক বেশি মুচমুচা হবে। যাই হোক, এটাকে মিক্স করার পরে এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে এরকম ক্রাম্বেলের সৃষ্টি করেছিলাম আমি। আর এখন এই ক্রামগুলোকে আমি আলাদা করে নেব, একটা চালনির সাহায্যে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এভাবে করে কিন্তু প্রত্যেকটা ক্রামসই আমি আলাদা করে নিয়েছি। আর মুরগি মেরিনেশন করার সময় যে এক্সট্রা পানিটা ছিল, মশলার পানি, তার ভেতরে আমি বাকি যে ময়দাটা ছিল সেটাকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমাদের মেরিনেশন করা চিকেনটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কোটিংটা যত ভালোভাবে মাখানো হবে ময়দার সাথে, মানে চিকেনটাকে, ততটাই কিন্তু এই ক্রামসগুলা চিকেনের সাথে জোড়া লাগবে। তো এখন এই ক্রামসগুলা যেগুলো আমরা বানাইছিলাম সেগুলোর ভেতরে চিকেনটাকে দিয়ে একটু চেপে চেপে নেব। চেপে চেপে নেওয়ার পর একদম গরম তেলে দিয়ে দেব। আর তেলটাকে একদম লো মিডিয়াম আঁচে রেখে এটাকে 6 থেকে 7 মিনিট একটু টাইম নিয়ে সময় নিয়ে ভেজে নেবেন। যখন এটাকে টাইম নিয়ে সময় নিয়ে ভাজবেন, এটা দেখবেন যে একদম ভেতর পর্যন্ত পুরাপুরি হয়ে যাবে। আর এটা ভেতর পর্যন্ত হলে অনেকটা জুসি হবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আমি এভাবে করে প্রায় প্রত্যেকটা মুরগির মানে চিকেন পিসই ভেজে নিয়েছি। তো আমার এইরকম একটা লুকিং এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অনেক বেশি ক্রিস্পি ছিল। অনেক বেশি ক্রিস্পি চিকেন ফ্রাই করতে চাইলে আপনারা কিন্তু এভাবে চিকেন ফ্রাইটা করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন।